সালের যে ট্যাগ কোশ্চেন আসছে সেটা নিয়ে আলোচনা করব এবং ট্যাগ কোশ্চেন কিভাবে করতে হয় এই ভিডিও জুড়ে আমি তোমাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করব। দেখো, আমি তোমাদেরকে বলে দিয়েছি ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে তোমরা দুইটা গঠন সবসময় ফলো রাখবা। একটা হচ্ছে দেখো, প্রথম গঠন যেটা সেটা হচ্ছে প্রথমে অক্সিলারি ভার্ব বা বাক্যের মধ্যে, এরপর হচ্ছে নট, এরপর হচ্ছে সাবজেক্ট। এরপর যখন অক্সিলারি বাক্যে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না সেই ক্ষেত্রে তোমরা ডু, ডাজ, প্রেজেন্ট থাকলে ডু ডাজ দিবা এবং পাস্টে থাকলে ডিড নিবা। এরপর সংক্ষিপ্ত আকারে নট, এরপর সাবজেক্ট বসাবা। যদি বাক্যটি হ্যাঁ বোধক হয় সেক্ষেত্রে এই নিয়মটা ফলো করবা, আর যদি বাক্যটি নেগেটিভ হয় সেক্ষেত্রে এই যে এইখানে নট বসাতে হবে না। এখন দেখো, আমাদের প্রথম যেই সেন্টেন্সটা ছিল সেটা কি দেখো, নোবডি বিলিভস আ চিট। কি করে না, কেউ কোনো চিটার বা প্রতারক তাকে কেউ কি করে না, বিশ্বাস করে না। এখন দেখো এই বাক্যটা কি দেওয়া আছে, নোবডি। নোবডি আমি তোমাদেরকে বলেছিলাম নোবডি, এনিবডি, তারপর হচ্ছে এভরিবডি, এগুলো থাকলে সেক্ষেত্রে তোমরা সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে কি নিবা, দে। দে, আচ্ছা আমরা কি নিলাম, প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এরপর কি, প্রথমে একটা সাবজেক্ট নিবা, এরপর দেখবা বাক্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। আমাদের তিনটা স্টেপ ফলো করতে হবে, সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট নিবা, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব নিবা, এরপর দেখবা যে বাক্যটি হ্যাঁ বোধক কি না বোধক। যদি হ্যাঁ বোধক হয় তাহলে নট বসবে, আর যদি হ্যাঁ বোধক না হয় সেক্ষেত্রে নট বসবে না। দেখো, আমরা প্রথমে কি নিলাম, নোবডির পরিবর্তে নিলাম দে। আমরা তোমাদেরকে বলে দিয়েছিলাম নোবডি, হ্যাঁ, এভরিবডি, তারপর হচ্ছে এনিবডি, এই বডি যুক্ত কোনো ওয়ার্ড থাকলে সেক্ষেত্রে আমরা সাবজেক্ট আকারে কি নেই, দে নেই। এরপর দেখো, আমাদের এইখানে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নেই, এখানে দেওয়া আছে বিলিভস। আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম এইচ বা এর যুক্ত থাকলে সেক্ষেত্রে ডাজ নিতে হয়। এখানে যেহেতু সাবজেক্ট প্লুরাল সেক্ষেত্রে আমরা কি নিতে পারবো না, ডাজ নিতে পারবো না। আমাদের এখানে কি নিতে হবে, ডু। আচ্ছা, ডু। দেখো, এরপর হচ্ছে আমাদের খেয়াল করতে হবে যে বাক্যটি হ্যাঁ বোধক নাকি না বোধক। এখানে বাংলা বাক্যটি কি দেওয়া আছে, এই বাক্যটির বাংলা হচ্ছে কি করে না, কোনো প্রতারককে কেউ পছন্দ করে না। এখানে নোবডি, এই নোবডিটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, সেই ক্ষেত্রে আমরা কি করব না, বাক্যটি যেহেতু না বোধক সেক্ষেত্রে আমরা এই যে এখানে নট, এই নটটা বসাবো না। এখানে আমরা সংক্ষিপ্ত আকারে নট বসাবো না। তার মানে আমাদের এই যে এ নাম্বার যে প্রশ্ন, এই প্রশ্নের আনসার কি হবে, বা এই এ নাম্বার প্রশ্নের ট্যাগ কোশ্চেনটা কি হবে, দেখো, ডু দে। অর্থাৎ এই যে নোবডি বিলিভস আ চিট, কেউ চিটারকে বা প্রতারককে পছন্দ করে না, এই বাক্যটার ট্যাগ কোশ্চেন হবে ডু দে। এরপর দুই নম্বর বাক্যটি কি দেওয়া আছে, আমরা একটু আগে তোমাদের এই কিছুক্ষণ আগে বলে দিয়েছি যে বডি যুক্ত কোনো ওয়ার্ড যদি থাকে, এভরিবডি, নোবডি, এনিবডি, সেক্ষেত্রে আমরা সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে কি নেই, দে নেই। আমরা সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে কি নিব, দে। এরপর দেখব হচ্ছে বাক্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। আমাদের এখানে দেওয়া আছে কি, এভরিবডি হেটস হিম, প্রত্যেকে তাকে কি করে, ঘৃণা করে। এখন এখানে কোনো কি নাই, তোমাদের এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। এখানে যেহেতু এ যুক্ত আছে সেক্ষেত্রে আমাদের ডাজ নেওয়ার কথা, কিন্তু আমরা ডাজ নিতে পারবো না। কারণ কি, আমাদের এখানে সাবজেক্টিভ প্রোনাউন কি দেওয়া আছে, দে। দে যেহেতু একটি প্লুরাল সাবজেক্টিভ ফর্ম সেক্ষেত্রে আমরা এখানে কি নিব, ডু নিব। আমরা এখানে ডু নিলাম। এরপর আমরা দেখি বাক্যটি হ্যাঁ বোধক নাকি না বোধক। এখানে হ্যাঁ বোধক, দেখো, এভরিবডি হেটস হিম, প্রত্যেকে তাকে ঘৃণা করে। এখানে কোনো নট নাই, যেহেতু বাক্যটি হ্যাঁ বোধক তার মানে এখানে ট্যাগ কোশ্চেন হবে কি, না বোধক। এখানে কি হবে, তাহলে ডোন্ট দে। তার মানে এভরিবডি হেটস হিম, এই বাক্যটি বা এই সেন্টেন্সটির ট্যাগ কোশ্চেন কি হবে, ডোন্ট দে। এরপর সি নাম্বার কি দেওয়া আছে, হি হ্যাজ টু ড্রাগ আ মিজারেবল লাইফ। সে কি করে, যেহেতু সে হচ্ছে যার জীবনে ড্রাগ আছে বা মাদকাসক্ত, সে কি করে জীবন ভরে তোমার হচ্ছে দুঃখ কষ্টে ভোগে। এখন এইখানে দেখো, আমাদেরকে প্রথমে কি নিতে হবে, একটা সাবজেক্ট নিতে হবে। এই বাক্যের সাবজেক্ট কি, দেখো, হি। এই যে এখানে আমরা তাহলে সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে কি নিব, হি। অবশ্যই তোমাদেরকে আরেকটা কথা বলে দেই, সেটা হচ্ছে এই যে ট্যাগ কোশ্চেন করার সময় এই যে তোমার প্রশ্নবোধক চিহ্ন না দিলে কিন্তু হবে না। এইজন্য তোমরা সবসময় ট্যাগ কোশ্চেন করার সময় সবার সবশেষে কি করবে, একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা। এখানে সাবজেক্ট হচ্ছে হি, আমরা হি বসাইলাম। এরপর আমরা লক্ষ্য করব যে এখানে বাক্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। এখানে দেখো হ্যাজ দেওয়া আছে। হ্যাজ এখানে মূলত মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে।
এখানে যেহেতু তোমার কি বলে অক্সিলারি ভার্ব দেওয়া নাই, সেক্ষেত্রে আমাদের কি নিয়ম ফলো করতে হবে? এই যে এখানকার নিয়মটা ফলো করতে হবে, তো 2 নম্বর নিয়মটা ফলো করতে হবে, ডু ডাজ অথবা ডিড আনতে হবে। এখন ডিড তো আনতে পারবো না কারণ বাক্যটি প্রেজেন্টে দেওয়া আছে। এখন আমাদের ডু অথবা ডাজ আনতে হবে। এখন দেখো আমরা তোমাদেরকে কি বলে দিয়েছিলাম যে যদি বাক্যটির সাবজেক্ট যদি প্লুরাল ফর্ম হয়, অর্থাৎ ডু দে যে দে হয় বা প্লুরাল কোনো ফর্ম হয়, প্রোনাউন হয়, সেক্ষেত্রে আমরা কি করব? এই যে এখানকার ডু নিব। আর যদি বাক্যটির সাবজেক্টিভ প্রোনাউন যদি সিঙ্গুলার হয় বা একজন বা একটিকে বোঝায়, সেক্ষেত্রে কি নিব? আমরা ডাজ নিব। আমরা সবসময় জানি যে হি এর সাথে ডাজ বসে, হি শি ইট, বা কোনো ব্যক্তি সিঙ্গুলার হলে সেক্ষেত্রে আমাদের ডু ডাজ এর মধ্যে আমরা ডাজ নেই। এখানে আমাদের কি হবে? তার মানে হি এর সাথে ডাজ। এখন দেখো এই বাক্যটা কি হ্যাঁ বোধক নাকি না বোধক? এই বাক্যের মধ্যে কোনো নট আছে? যেহেতু বাক্যের মধ্যে কোনো নট নাই বা বাক্যটি হ্যাঁ বোধক, সেক্ষেত্রে আমাদের কি হবে? একটা সংক্ষিপ্ত আকারে নট নিতে হবে। দেখো, he has to drag a measurable line, এই বাক্যটির ট্যাগ কোশ্চেন কি হবে? doesn't he। এরপর দেখো দেওয়া আছে আমাদের ডি নম্বর বাক্যটি বা ডি নম্বর সেন্টেন্সটি দেওয়া আছে, he can hardly success in life, সে খুব জীবনে খুব কমই কি করতে পারে? সফলতা অর্জন করতে পারে। এখন আমাদের প্রথমে কি নিতে হবে? একটা সাবজেক্ট নিতে হবে। এখন দেখো এই যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সের সাবজেক্ট কি দেওয়া আছে? এখানে সাবজেক্ট দেওয়া আছে হি, এটা প্রোনাউন ফর্ম, এই জন্য আমরা এখানে কি নিয়ে নিব? প্রথমে হি নিয়ে নিলাম। এখন আমাদের দেখতে হবে যে বাক্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। এখন দেখো এখানে একটা অক্সিলারি ভার্ব দেওয়া আছে ক্যান। এখন আমরা ক্যান নিয়ে নিব, ক্যান নিলাম। এখন আমাদেরকে কি ইন্টারপ্রেট করতে হবে যে বাক্যটি হ্যাঁ বোধক নাকি না বোধক। এখন দেখো এখানে একটা হার্ডলি ওয়ার্ড দেওয়া আছে। আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলে দিয়েছিলাম ঢাকা বোর্ড 2025 করার সময়, তখন আমি তোমাদের বলেছিলাম যে হার্ডলি, তারপর হচ্ছে রেয়ারলি, হার্ডলি, রেয়ারলি, তারপর হচ্ছে সেলডম, স্কার্সলি, SCARCELY, স্কার্সলি। এই চারটা ওয়ার্ডের কোন একটা ওয়ার্ড যদি সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে ওই সেন্টেন্সটি নেগেটিভ হিসেবে গণ্য হবে। এখানে যে দুই নম্বর সেন্টেন্সটিতে কি দেওয়া আছে? হার্ডলি, তার মানে এই বাক্যটা কি হবে? এটা একটা নেগেটিভ ওয়ার্ড। এখানে আমরা কি করতে পারবো না? এই যে আমাদের ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে আমরা এখানে কি করতে পারবো না? সংক্ষিপ্ত আকারে নট বসাতে পারবো না। তার মানে আমাদের এই যে দুই নম্বর সেন্টেন্সটি, এটা ট্যাগ কোশ্চেন কি হবে? প্রথমে আমরা সাবজেক্ট নিব, এই যে সাবজেক্ট আছে, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব নিব, এই যে অক্সিলারি ভার্ব নিব। এখন আমাদের ক্যান নট মানে নট নিতে পারবো না কেন সংক্ষিপ্ত আকারে? সেটা হচ্ছে এই হার্ডলির কারণে। যেহেতু বাক্যটি না বোধক, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো না? এখানে ক্যানের সাথে ক্যান অক্সিলারি ভার্বটার সাথে কি করতে পারবো না? সংক্ষিপ্ত আকারে নট বসাতে পারবো না। তার মানে আমাদের এটা দাঁড়ালো কি? ক্যান হি। এরপর সর্বশেষ দেখো কি দেওয়া আছে? লেট আস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তাই আমাদেরকে কি করতে হবে? সব সময় সত্য কথা বলতে হবে। এখন তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, লেট আস থাকলে তুমি কোনো রুলস বা কিছু ফলো করা লাগবে না, তুমি জাস্ট লিখে দিবে শ্যাল উই। এখানে তুমি তুমি চাইলে এটা মুখস্থ করে রাখতে পারো, বা ট্যাগ কোশ্চেন যদি কোথাও লেট আস দেখতে পাও, সেক্ষেত্রে লেট আস বা লেটস থাকলে সেখানে তুমি কোনো কথা না বলে চোখ বুজে সেখানে কি লিখে দিবে? শ্যাল উই লিখে দিবে। তাহলে তোমার এই সেন্টেন্সটি হয়ে যাবে এবং এখানে তুমি এক পেয়ে যাবে। দেখো আমরা এখানে তোমাদেরকে 5টি ট্যাগ কোশ্চেন করাইলাম। এখানে আমি তোমাদেরকে বারবার বলে দিচ্ছি, ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে দুইটা নিয়ম সবসময় ফলো করবা। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব থাকলে একটা, আর অক্সিলারি ভার্ব না থাকলে একটা। অক্সিলারি ভার্ব থাকলে প্রথমে অক্সিলারি ভার্ব, এরপর সংক্ষিপ্ত আকারে নট, এরপর সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসাইবা। যদি বাক্যটি নেগেটিভ হয়, সেক্ষেত্রে তোমরা নটটা বসাইবা না। এরপর যদি হচ্ছে সাবজেক্টে যদি কোনো অক্সিলারি ভার্ব নাই থাকে, সেক্ষেত্রে তোমরা কি করবা? ডু, ডাজ অথবা ডিড ব্যবহৃত করবা। যদি সেন্টেন্সটি প্রেজেন্টে থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? ডু অথবা ডাজ ব্যবহার করব। যদি সেন্টেন্সটি পাস্টে থাকে, সেক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করব।
ডু এবং ডাজ কোথায় ব্যবহার করব? ডু ব্যবহার করব হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, অর্থাৎ আমাদের সাবজেক্টটি যদি প্লুরাল ফর্মে থাকে সেক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব, আর যদি সাবজেক্টটি আমাদের সিঙ্গুলার ফর্মে থাকে সেক্ষেত্রে আমরা কি করব? ডাজ ব্যবহার করব। আশা করি তোমরা এই কোশ্চেনটি বুঝতে পারছো। আমরা এরপরে হচ্ছে যে যশোর বোর্ডের ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।